আমরা দেখছি যে লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তরাঞ্চল ইউনিয়ন, ২ নং দক্ষিণাঞ্চল ইউনিয়ন সহ এই সদরের পূর্ব অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বন্যার এখনও বন্যা মানুষ লাখ লাখ মানুষ পানিবন্দী। এই ক্ষেত্রে বন্যার শুরু থেকে এখন অদ্যবধি আপনার কর্মকাণ্ড আমরা একটু জানতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের এই লক্ষ্মীপুর আমাদের আজকে বন্যা কবলিত, বিশেষ করে আমাদের ১ নং উত্তরাঞ্চল ইউনিয়নে অনেক পানি হয়েছে। আমাদের এলাকার প্রায় ৯০ ভাগ এলাকায় আপনার বন্যা কবলিত হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন পানি কমতে শুরু করেছে, কিন্তু এই বন্যায় মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বন্যা শুরুতেই আমাদের এলাকার জনগণের পাশে ছিলাম। মানুষকে আমরা আমাদের সাধ্যমতো সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। আমরা সরকারিভাবে যে চালগুলো পেয়েছি আমরা সেগুলো জনগণের মাঝে বন্যার্তদের মাঝে আমরা যথাযথভাবে সেগুলো আমরা বিতরণ করেছি। পাশাপাশি আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী হাজী জহির রায়হান সাহেব, তিনি এই বন্যায় আমাদের এই এলাকার জনগণকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমরা এনার পক্ষ থেকে প্রায় ৬,০০০ পরিবারের মাঝে আমরা উপহার বিতরণ করেছি এবং সেই কার্যক্রম চলমান আছে। পাশাপাশি আমার পরিবারের আমার ভাই সেজ ভাই খোকন সাহেব, আমার ভাতিজি ইয়াসিন আরাফাত শুভ, আমার এক বাগিনা ফ্রান্স প্রবাসী রেজাল্ট রকি, আমি প্রত্যেকের কাছে বন্যার্তদের জন্য সাহায্যের হাত কামনা করেছি এবং তেনার প্রত্যেকেই যথেষ্ট পরিমাণ সাহায্য দিয়েছেন আমার মাধ্যমে এই বন্যার্ত মানুষের মাঝে। এখন আরও একটি বিষয় হলো বন্যা পরবর্তী মানুষের, আমরা যেটা দেখেছি মানুষের ঘর বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মানুষের ঘর বাড়িগুলোকে এখন আসলে মেরামত করা দরকার, মানুষকে পুনর্বাসন করা দরকার। আমরা এখন সে বিষয়ে চিন্তা ভাবনা করছি এবং পরিকল্পনা করছি। আমি সে বিষয়ে আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি যারা দণ্ডাঢ্য আছেন তেনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখেছেন আসলে আমাদের এই বন্যায় আপনার বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা প্রত্যেকেই কিন্তু এই বন্যার্তদের মাঝে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো তাদের প্রত্যেকের প্রতি আমাদের এখন আহ্বান, বন্যা যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, বন্যা পরবর্তী এবং বন্যার্ত মানুষগুলোকে পুনর্বাসন করার জন্য আপনারা এগিয়ে আসুন। তাহলে আমাদের এই মানুষগুলো তাদের সুন্দর স্বাভাবিক জীবনটা ফিরে পাবে। এই আহ্বান ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো শেষ করলাম। আল্লাহ হাফিজ। লক্ষ্মীপুরে যেটা হয়েছে জলবদ্ধতা, পানি আটকা পড়ছে। এই যে আটকা পড়ার একটি কারণ আমাদেরকে বলছেন যে খালগুলো দখল এবং খালে অবৈধ বাঁধ নির্মাণ। আমরা জানি